আরজিকর হাসপাতাল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিবিআইয়ের হাতে এলো দুর্দান্ত ক্লু। শাসক দল আন্দোলন আটকানোর চেষ্টা করলে বাংলা স্তব্ধ হবে, নবান্ন অভিযান নিয়ে সুর চড়ালো ছাত্র সমাজ। এতটাই ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষের জন্মদিনে নিজের লেটার প্যাডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। এইদিকে আবার অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাজ্যপালকে চিঠি ছাত্রীর, শোরগোল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আমি নির্দোষ, কিছু করিনি, আদালতের দাবি আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে আরজিকর হাসপাতাল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিবিআইয়ের হাতে এলো দুর্দান্ত ক্লু। সেই সকালে প্রভাবশালী তৃণমূল বিধায়ককেই সবার আগে ফোন করেন সন্দীপ ঘোষ। আর তারপরে আরজিকর সূত্রে সামনে এলো আরও বড় অভিযোগ। আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইকে নথি হস্তান্তর সিটের সামনে আসবে আরও কোন কোন তথ্য জানব। আমি নির্দোষ, কিছু করিনি, শিয়ালদা আদালতে দাঁড়িয়ে নিজের সপক্ষে বয়ান সঞ্জয়ের। মমতা ঘনিষ্ঠ 180 কোটি টাকার স্বাস্থ্য কেলেঙ্কারিতে যুক্ত স্বাস্থ্যমন্ত্রীকে ব্যাগ গোছাতে বলে দাবি শুভেন্দু অধিকারীর। এতটাই ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষের জন্মদিনে নিজের লেটার প্যাডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। সন্দীপ ঘোষের মাসিক রোজগার ছিল 20 কোটি টাকা। 3 পড়ুয়া ডাক দিয়েছে নবান্ন অভিযানের। পশ্চিমবঙ্গেও কি হবে বাংলাদেশের পুনরাবৃত্তি, জানব বিস্তারিত। শাসক দল আন্দোলন আটকানোর চেষ্টা করলে বাংলা স্তব্ধ হবে, নবান্ন অভিযান নিয়ে সুর চড়ালো ছাত্র সমাজ। নবান্ন অভিযান ব্যর্থ করতে ফেক নিউজ ছড়াতে চাইছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তৈরি করছে ফেক প্রোফাইল। সন্দেহজনক আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের নজরে এই মহিলা, সামনে এলো পরিচয়। 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে। আরজিকর ইস্যুতে এবার আইনজীবীদেরই ক্ষোভের মুখে রাজ্যের আইনজীবী। কাজ ফেরার প্রশ্নই ওঠে না। সিবিআইয়ের সঙ্গে দেখা করার পর পরিষ্কার কথা আন্দোলনকারীদের। অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাজ্যপালকে চিঠি ছাত্রীর, শোরগোল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আরজিকরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলছেন সুকান্ত মজুমদার। ঘটনার দিন কে বা কারা ছিল মৃতদেহের পাশে, সিবিআইয়ের হাতে এলো আর হিম করা তথ্য। রান্নার গ্যাস থেকে আধার কার্ড, 1 সেপ্টেম্বর থেকে এই 6টি পরিবর্তন ঘটবে। এক লাফে রান্নার গ্যাসের দাম কমবে 300 টাকা। কিভাবে উজ্জ্বলা যোজনার সিলিন্ডার পাবেন আপনি জেনে নিন। সাথে সাথে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, নতুন ফর্মের কথা জানালেন কুণাল ঘোষ। অনিচ্ছুকদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত নিক রাজ্য, জানালো কুণাল। পাল্টা আক্রমণের পথে কোন ঠাসা তৃণমূল। বেডে বেঁধে পায়ু সঙ্গম, ভয়াবহ নির্যাতন। আরজিকরের শুনানিতে উঠে এলো আরও এক নির্যাতিতার নাম। আরজিকরের জঞ্জাল এখানে ফেলা যাবে না, সহিতা পালকে গো ব্যাক স্লোগান বারাসাতে। ওনার মতো নোংরা লোক আমি দেখিনি। যদি বাইরে থেকে মেয়ে নিয়ে আসে তাহলে আরজিকরে পরিবেশ কিভাবে ঠিক থাকবে। সন্দীপের কেলেঙ্কারির আরও রঙিন দিক। নবান্ন অভিযানের ডাক কাদের, প্রকাশিত 3 ফেসবুক বন্ধু। যোগদানের শর্ত দিলেন শুভেন্দুদের। লজ্জা করে না? আপনি জাস্টিস চাইছেন আর ধর্ষকদের বাঁচাতে 21টা উকিল। মমতাকে ভৎসনা শুভেন্দুর। 27 তারিখ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে সমর্থন, নির্যাতিতার বাবা মায়ের বিপাকে রাজ্য সরকার। প্রাক্তন বিচারপতি হিসেবে রায় দিলাম, মুখ্যমন্ত্রী অভিযুক্ত, সিবিআই জেরা করুক, মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির। কলকাতায় যা হয়েছে তাই করব, অটো চালকের হুমকিতে রুখে দাঁড়ালো 2 স্কুল ছাত্রী। বেদম মার জনতার। ছেলে নিরীহ, ওকে কেউ ফাঁসিয়ে থাকলে তাকেও ধরা হোক, দাবি সঞ্জয়ের মায়ের। সেই ভয়ঙ্কর ভোর, আরজিকরের করিডরে প্রবেশ করছেন সিভিক ভলেন্টিয়ার, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় বসিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেছিল সঞ্জয়। বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই। শুধরে যাও, না হলে টুকরো টুকরো করে দেব। আরজিকর কাণ্ডে গর্জে উঠলেন জন আব্রাহাম। আমাকে ফাঁসানো হচ্ছে, ম্যাজিস্ট্রেটের কাছে দাবি ধৃত সঞ্জয়ের। মা বললেন ছেলে স্কুলের টপার ছিল। এইদিকে আবার কলিকালের আসল রাবণ সোশ্যাল মিডিয়ায় একথা লেখার পরই আরজিকর কাণ্ডের নিন্দা কপিল সিবালের। দাহ করতে তাড়াহুড়ো, শ্মশানে তৃণমূল বিধায়ক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা, শোরগোল ফেলা দাবি শুভেন্দুর। আমি নির্দোষ, কিছু করিনি, আদালতে দাবি আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের। আমাকে শান্তিতে ঘুমোতে দিন, প্রেসিডেন্সি জেলে কারারক্ষীদের কাছে সঞ্জয়ের আর্জি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন দেব। আরজিকর দুর্নীতিতে এবার সন্দীপের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের।
তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর এতটাই ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষের জন্মদিনে নিজের লেটার প্যাডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। তো আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে প্রভাবশালী সেই বিষয়ে কারো সন্দেহ ছিল না, কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা আস্থাভাজন সেই বিষয়ে এতদিনে কিছু জানা যায়নি। এবার জানা গিয়েছে সন্দীপের জন্মদিনে নিজের লেটার প্যাডে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। 2022 সালের 30শে জুন সন্দীপের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রকাশ্যে এসেছে। এই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রিয় অধ্যাপক ঘোষ, আপনার জন্মদিনে আমার আন্তরিক শুভকামনা এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সব স্বপ্ন পূর্ণ হোক এবং আগামী দিনে আপনার জীবনে আরও খুশি, সাফল্য এবং সুস্বাস্থ্য আসুক। আপনার পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী অল্প কয়েকজন ব্যক্তিকেই জন্মদিনে ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা পাঠান, তাদের অন্যতম সন্দীপ। ফলে ফের রাজ্য প্রশাসন এবং শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তকে আড়াল করা এবং প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। তাকে টানা জেরা করে চলেছে সিবিআই। তার পলিগ্রাফ টেস্ট হতে পারে বলে জানা গেছে। তবে সন্দীপকে গ্রেপ্তার করা হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কেন্দ্রীয় তদন্তকারীরা সন্দীপের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন কিনা তাও কিন্তু এখনো স্পষ্ট নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আরজিকরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলছেন সুকান্ত। তো আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ, অন্যদিকে হাসপাতালকে ঘিরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকর দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি। সাংবাদিক বৈঠক করেছেন সুকান্ত, সেখানেই সরাসরি মমতাকে নিশানা করেছেন তিনি। সুকান্ত বলেছেন, তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা নানা কথা বলছেন। সঞ্জয়কে যে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয়ের গ্রেপ্তারি এবং তার যোগদান নিয়ে আমাদের মনেও সন্দেহ রয়েছে। আমরা যতটা খোঁজ পেয়েছি সেই রাতে সঞ্জয় প্রায় 4 বার মদ্যপান করে, 2 বার রেড লাইট এলাকা থেকেও ঘুরে আসে। সেই অবস্থায় তার পক্ষে সুস্থ সবল যুবতী মেয়েকে শ্বাসরোধ করে খুন করা সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ রয়েছে। সুকান্ত আরও বলেছেন, খুনের পর মিটিংয়ে বসেছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। একজন উকিলও এসেছিলেন যিনি রোগী কল্যাণ কমিটির সদস্য। সেই মিটিংয়ে ঠিক হয় আত্মহত্যা হবে বলে দেখানো হবে। এমনি এমনি মেয়ে আত্মহত্যা করেছে বলে ফোন যায়নি মা বাবার কাছে। এ তো ভয়ঙ্কর অবস্থা। এই নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেওয়া উচিত সিবিআইয়ের। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শাসক দল আন্দোলন আটকানোর চেষ্টা করলে বাংলা স্তব্ধ হবে, নবান্ন অভিযান নিয়ে সুর চড়ালো ছাত্র সমাজ। তো শাসক দল যদি আমাদের এই আন্দোলন আটকানোর চেষ্টা করে তাহলে বাংলা স্তব্ধ হবে, নবান্ন অভিযান নিয়ে এভাবেই সুর চড়ালো ছাত্র সমাজ। রাজ্যের আপত্তির তোয়াক্কা না করে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই রায় প্রকাশ্যে আসতেই এবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ছাত্র সমাজ। সাংবাদিক সম্মেলনে অংশ নেন প্রবীর দাস, শুভঙ্কর হালদা, সায়ন লাহিড়ী। 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। কেন এই প্রতিবাদ মিছিল, কোথা থেকে শুরু হবে ইত্যাদি বিষয়ে এই দিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়। সাংবাদিক সম্মেলন কিছুটা দেরিতে শুরু হওয়ায় প্রথমে উদ্যোক্তারা ক্ষমা চেয়ে নেন। তারা বলেন, আজকে ছাত্র সমাজের ডাকে প্রেস কনফারেন্স আয়োজন করেছি, ক্ষমা চাইছি, কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। ক্ষমা চাইছি যেসব পুরুষদের পক্ষ থেকে, কারণ যেভাবে নারী নির্যাতন চলছে। তারা বলেছেন, 27 তারিখ আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমরা ছাত্র সমাজ আরজিকরের ঘটনার জন্য আমরা নিত্য নৈমিত্তিক কোনো কাজ করতে পারছি না। ব্যাকুলতা আমাদের গ্রাস করেছে। মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের সব প্রশ্ন সাজিয়ে আমরা ছাত্র সমাজ তৈরি করেছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছি। প্রত্যেকে রাজ্যের প্রশাসনিক প্রধান এখনও চুপ করে রয়েছেন, কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। মানুষের ধোঁয়াশা কাটানোর জন্য আমরা এই ছাত্র সমাজ তৈরি করেছি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আমাকে শান্তিতে ঘুমোতে দিন, প্রেসিডেন্সি জেলে কারারক্ষীদের কাছে সঞ্জয়ের আর্জি। তো
তো আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ, আর তাতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তদন্ত করছে সিবিআই। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআই হেফাজতে, সেখানে তাকে দফায় দফায় জেরা করা হয়েছে, তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে প্রেসিডেন্সি জেলে ঢুকেই কারারক্ষীদের হাত জোড় করে আর্জি জানায় অভিযুক্ত সঞ্জয়, আর তাকে শান্তিতে ঘুমোতে দেবার আবেদন করে বলে সূত্রের খবর। এবার পলিগ্রাফ পরীক্ষা হবে সঞ্জয় রায়ের। এই পরীক্ষায় সম্মতির বিষয়ে বিচারক তার কাছ থেকে জানতে চেয়েছিলেন। সঞ্জয়ের জবাব ছিল, আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে নিশানা করা হয়েছে। এই পরীক্ষা হয়তো তার জন্য, আমি যে নির্দোষ এই পরীক্ষায় হয়তো তা প্রমাণ হবে। কিন্তু শিয়ালদা আদালত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়েই ভুল বদলে যায় সঞ্জয়ের। আদালতে তাকে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল, আর জেলে তাকে অনুরোধ করতে দেখা গিয়েছে এক কারারক্ষী। সূত্রের খবর, সঞ্জয় তাকে ডেকে বলেছে, জেরাই আমি খুব ক্লান্ত, আমাকে খেতে দিতে হবে না, শান্তিতে একটু ভালো করে ঘুমোতে দিন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আরজিকর হাসপাতাল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিবিআইয়ের হাতে এলো দুর্দান্ত ক্লু। তো আরজিকর হাসপাতালের 14 দিন ধর্ষণ এখনো খুনের ঘটনায় কিভাবে নতুন চাপে তুলেছে এবং তাদের প্রাথমিক রিপোর্ট অনুসারে এই কুকর্মের সঙ্গে যুক্ত তাও ধর্ষণের সিবিআই কাছে। তবে সিবিআই সূত্রে জানা গেছে সঞ্জয় রায় সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুন করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে নিহতের 4 সহকারী রিপোর্টে শুধুমাত্র একজনের টেস্ট করা হতে পারে বলে প্রমাণ পাওয়া গেছে। খবর একাধিক জনের মধ্যে রয়েছে তাই গণধর্ষণের যে সন্দেহ করা হচ্ছে এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তবে এই রিপোর্ট সিবিআই সূত্রের খবর, সিবিআই ফরেনসিক রিপোর্টের যুক্ত বলে এমন মনে হচ্ছে না। একাধিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে জানা গেছে। যুক্ত দেখুন এরা ষড়যন্ত্রের অংশ কিনা এবং খুনের পরীক্ষা করে দেখা হবে। সিবিআই নতুন সিবিআই তুলেছে তাদের প্রাথমিক রিপোর্ট অনুসারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মৃতদেহ পাওয়া গিয়েছিল তিনতলার সিবিআই সূত্রে জানা গেছে সেখানে এই 4 চিকিৎসকের আঙুলের ছাপ ধর্ষণ এবং খুন করেছে। সিসিটিভি ক্যামেরাতে প্রতিবেদনে বলা হয়েছে সেই রাতে সিবিআই এর চিকিৎসক প্রথম তলা থেকে তৃতীয় তলায় গিয়েছিল। রাত 2:35 মিনিটে পাওয়া গেছে তিনজন তৃতীয় তলায় যান বলে জানিয়েছে। তাই গণধর্ষণের ইন্ডিয়া সন্দেহ করা হচ্ছে তৃতীয় তলায় ছিল তিনহীন বলে নির্যাতন করা হয়েছে। তবে এই রিপোর্ট অভিযোগ চূড়ান্ত নয় জানতে পেরেছেন। ফরেনসিক রিপোর্টের যাচাইয়ের জন্য অন্তিম আপডেট, 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে। আরজিকর ইস্যুতে এবার আইনজীবীদেরই ক্ষোভের মুখে রাজ্যের আইনজীবী। তো আরজিকরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে সেই মামলা। সেই মামলার মাঝেই এবার আইনজীবীদেরই ক্ষোভের মুখে পড়লেন সিব্বল। সুপ্রিম কোর্টের বাস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এবার অনাস্থার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কপিল সিব্বলের। তাকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।